নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। অনেকটা সময় নিয়ে বাড়ির জন্মাষ্টমী দিনের কিছু কিছু সুন্দর মুহূর্ত আজ আপনাদের সাথে ভাগ করব। প্রথমেই আমাদের বাড়ির ভুবন মোহনদের বসিয়ে দেওয়া হয়েছে তাদের অভিষেকের জন্য। তারপর একে একে সবাইকে এই শুকনো ফলের মালাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে তো কর্পূরের যে জলটা সেটা দেওয়া হলো, তারপরে আতপ চাল, চিনি, তারপরে এখানে অগ্রচন্দন, মধু, তারপরে দেয়া হবে ঘিটাকে দেওয়ার পরে এখানে দেওয়া হচ্ছে টক দই। এই সকল জিনিস দিয়ে প্রধানত প্রতিবার আমাদের অভিষেক করানো হয়। আর বিভিন্ন রকম ফলের রসের মধ্যে রয়েছে মৌসুমী লেবুর রস, তরমুজের রস, আঙুর ফলের রস, আমের রস, আনারসের রস, বিভিন্ন প্রকারের যত রকমের ফলের রস করা যায় সেইভাবে তত রকমের ফলের রস দিয়ে, বেদানার রসও আছে, দিয়ে ভগবানের অভিষেক করানো হচ্ছে। আর অভিষেকটা প্রতি বছর মাই করায় নিজের হাতে। আর সবশেষে ডাবের জল, দুধ, গঙ্গা জল দিয়ে গোপালের অভিষেক সম্পন্ন করা হয়। জানেন তো, অভিষেক শেষে মা যখন এই অভিষেকের জলটা আমাদের চরণামৃতের মতন খেতে দেয়, তখন এর যে স্বাদ কি অপরূপ হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। সে যাই হোক, তারপর মা অভিষেক শেষে গোপালদেরকে এখানে ফুল আর দুবলো দিয়ে বরণ করে নিল, তারপর আরতি করে নিচ্ছে। তারপর একে একে যে পোশাকগুলো পরানো হবে সেগুলোকে মা আরতি করে নিচ্ছে। জানেন তো, এবছর গোপালের যে জামাটা পরানো হয়েছে সেটা আমি নিজের হাতে বানিয়েছি। বলতে পারেন এই প্রথম গোপালের জন্য আমি নিজে কিছু বানালাম। অভিষেক শেষে গোপালদের মুছিয়ে নিয়ে আমি ওদেরকে একে একে সাজাচ্ছি। এই যে আমাদের গোপাল, মদন মোহন, শ্যামসুন্দর সবাই একে একে তৈরি। যেহেতু সাজ পোশাক করানোর যদি ভিডিও করতাম বেশ সময় সাপেক্ষ হতো ভিডিওটা, তাই আমি ওদেরকে সাজানোর পর তিনজনকে একসাথে দেখিয়ে দিলাম। তো আমার বাড়ির গোপালদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভগবানের জন্মদিন আর তালের বড়া থাকবে না তাই কি হয়? তালের বড়া, পায়েস, লুচি, ছোলার ডাল, তারপরে রয়েছে মালপোয়া, নারকেল নাড়ু, বিভিন্ন রকমের মিষ্টি, তারপরে অনেক রকমের ফল, সব কিছু দিয়ে জন্মাষ্টমীর দিন রাত্রে ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল। সাজিয়ে গুছিয়ে ভগবানের সামনে ভোগ নিবেদন করার যে আনন্দটা, সেটা অনেকটা বেশি। এটা যারা করে, যারা এগুলোর সাথে যুক্ত, তারাই বোঝে। তারপরে এইদিকে মা ভগবানের ভোগ নিবেদন করে দিচ্ছেন। তো এইদিকে মায়ের ভোগ নিবেদন চলছে, আর ওইদিকে শুরু হয়ে গেছে আমাদের কীর্তনের দলের গান। এটা আমাদের ছোটদের দল, বাড়ির সবাই মিলে প্রতিদিন সন্ধ্যাবেলায় যেভাবে গান করা হয়, সন্ধ্যা আরতি করা হয়, তো সেটাই করা হচ্ছে। তারপরে ঘর খুলে এখানে শুরু হয়ে গেল গোপালদের আরতি। প্রদীপ, ধূপকাঠি, জল, শঙ্খ, ফুল, নতুন বস্ত্র, যা যা দিয়ে ভগবানের আরতি করা হয়, তো সেটাই ছোট্ট একটা প্রচেষ্টা চলছে। এখানে আরতি করা হচ্ছে। বলে রাখি, এই প্রথম আমাদের বাড়ির জন্মাষ্টমী নতুন কিছু হয়েছে, সেটা হচ্ছে আমার দাদার ছেলের আবদারে। তো সেটাও আপনাদের সাথে ভাগ করেছি, সেটা ভিডিও শেষে রয়েছে, আপনারা দেখতে পাবেন। তো এইদিকে আরতি শেষ, এবার শঙ্খ বাজিয়ে আজকের মতন রাত্রের জন্মাষ্টমীর পুজো শেষ। তারপরে আমরা সোজা চলে যাব জন্মাষ্টমীর পরের দিন সকালবেলায় শুরু হবে আমাদের জন্মাষ্টমীর পারণ। তো পারণের আগে জন্মাষ্টমীর দিন সকালবেলায় ভগবানের অষ্টদশ শতনাম পাঠ করতে হয়। তো সচরাচর এই ভাগটা আমারই পড়ে, আর আমি এদিকে ভগবানের অষ্টদশ শতনাম পাঠ করছিলাম, মা ওদিকে পারণের ভোগ রান্না করছিল। যদিও ভিডিওতে ভোগের রান্নার ছবি নেই, সে যাই হোক। তো সেই দিনকে মা করেছিল ক্ষীর, মাখন, পায়েস, খিচুড়ি, 5 রকমের ভাজা আর মিষ্টি। আগের দিনকার তালের বড়া, নারকেল নাড়ু, মালপোয়া, এগুলো ফ্রিজে রাখা ছিল, সেসব দিয়ে পরের দিন সকালবেলায় দেওয়া হলো গোপালের পারণের ভোগ। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই প্রথম আমাদের গোপাল কেক কেটেছে। সেও আবার আমাদের বর্ষের প্রচুর আবদার, কান্নাকাটি। তার বক্তব্য ছিল সবাই কেক কাটে, গোপাল কেন কেক কাটবে না, গোপালকে নিজের হাতেও কেক কাটাবে। তো ভিডিও দেখে বোঝাই যাচ্ছে কতটা খুশি, কতটা আনন্দ।
হয়তো গোপাল চেয়েছে বলেই এতদিন পর আমাদের বাড়িতে প্রথম গোপাল কেক কাটলো। তো এটা মিষ্টির দোকান থেকে আনা নিরামিষ কেক। আর এই যে এখানে কেক কাটিং চলছে। তো এটা আমাদের সবার কাছে একটা নতুন অভিজ্ঞতা, নতুন আনন্দ, নতুন রকমের কিছু ছিল যে গোপাল কেক কাটবে। এতদিন অন্যের ভিডিওতে দেখেছি, বা নিজের বাড়িতেই প্রথম হলো। তো সবাই কেক কাটছিল একসাথে, হলো না, নিজে নিজে আবার একা একা কেক কাটবে, তো সেটাই হচ্ছিল। আর এখানে কেক কাটার পরও খুব সুন্দরভাবে গোপালদেরকে খাইয়ে দিচ্ছিল, আর এতটা খুশি ছিল। তো এই ছিল আমাদের বাড়ির জন্মাষ্টমীর সম্পূর্ণ ভিডিও। মানে এই প্রথম আমি সম্পূর্ণটা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।